আবারও ফিনল্যান্ডকে হেরে বাদ পড়লাম। ভাই কোনো অজুহাত দেব না, কারণ আমরা আমাদের এই দলটা বর্তমানে এই খেলে, এর থেকে আমাদের পারফরমেন্স বেশি ভালো না। আমাদের খেলার ধরন দেখেই বোঝা গেছিল যে এই উরুগুয়ের বিপক্ষে আমরা হারতে পারি, হারার সম্ভাবনা বেশি, কারণ এই উরুগুয়েকে বর্তমানে কোপা আমেরিকায় ফেভারিট ধরা হচ্ছে। অবশ্যই তারপরেও বুক চিতে উরুগুয়ের সাথে লড়াই করেছে টিম ব্রাজিল। উরুগুয়ে অনেকটা রেসলিং খেলার মতো ফাউল করেছে, তারপরেও কিন্তু ব্রাজিলের প্লেয়াররা খেলে গেছে, অনেক সুন্দর একটা খেলা উপহার দিছে। তারপরে বিশ্বকাপের মতো আবারও সেই হেরে বাদ পড়লাম, আবারও সেই প্লান্টিক অ্যালিসনের হতাশাজনক ভাই গোল করা। মানে অ্যালিসনের দোষ দিয়ে কি হবে? ব্রাজিলের প্লেয়াররা যে শ্যুটগুলো করছে ভাই, এই শ্যুটের ভিতর ভাই মানে বারে মারে, গোলের বাইরে শ্যুট মারে ভাই, এইটাই সব থেকে কষ্টকর। ভাই 2022 সালে বিশ্বকাপে ভাই মার্কিউনিসের ফিলান্টি শটটা ছিল হতাশাজনক। আর আজকে মিলিতাও আর ডগলাস লুইস দুজনের ফিলান্টি শ্যুটে ব্রাজিল আজকে বাড়ি চলে গেল। আসলে তোমরা আমাদের নিয়ে ট্রল করতে পারো, কারণ আমাদের বলার কিছু নেই, কারণ তোমরাই কোপা আমেরিকার ফেভারিট। ব্রাজিলের ফিলান্টি শট এত বাজে কেন, এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কোচ এই ফিলান্টি শ্যুটগুলো ঠিক করে না কেন? সবার পায়ের শ্যুট কি নেই নাকি আমি বুঝি না। আর ফিলান্টি শ্যুটার সব যে ফিলান্টি শ্যুটারের প্লেয়ার সবগুলোরে উঠা নেওয়া হয়েছে, তারপর ও ব্যাক রে কেন ফিলান্টি শ্যুট দেওয়া হলো? মিলিতার মতো প্লেয়ার একজন ব্যাক, তাদেরকে বিশ্বাস নেই, তাদেরকে ফিলান্টি মারতে দেওয়া হয়েছে। আসলে ভাই ব্রাজিল নিয়ে ভাই মানে ব্রাজিল টিম সাপোর্ট করি, এই জন্য বর্তমানে ট্রলের শিকার হই। আমার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ডরা আছে যারা মনে করেন আমার এখনো পর্যন্ত ট্রল করতেছে। আর এইটাই আমাদের কপালে লেখা ছিল ভাই, আমরা উরুগুয়ের সাথে জিততে পারবো না, এইটাই মনে করেন মনটা খারাপ হয়ে গেল সকালে। আর অ্যালিসন মানে বিশ্বের সেরা 1 নম্বর গোলকিপার হয়েও পর্যন্ত প্লান্টিকে সে বারবার কেন দুর্বল? আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেস প্লান্টিকে এত দুর্দান্ত গোল মানে সেভ করে, কিন্তু সেই জায়গায় অ্যালিসন এই গোল সেভের কাছে, প্লান্টি গোল সেভের কাছে মার্টিনেজের কাছে অ্যালিসন কিছুই না। আসলে আমরা যারা আর্জেন্টিনারে প্লান্টিনা প্লান্টিনা বলে চিল্লাই, আসলে আর্জেন্টিনাই সলিড। আর্জেন্টিনা সেমি থেকে আর্জেন্টিনা প্লান্টিতে সেমিতে যায়, তারা ফাইনালে যায়, এমনকি তারা ফিলান্টিতে জিতে কাপ পর্যন্ত জিতে। কিন্তু আমরা ফিলান্টি পর্যন্ত, আমাদের দৌড় ফিলান্টি পর্যন্ত, আমরা ফিলান্টিতেই হারিয়ে যাই। উরুগুয়ের সব প্লেয়ার আজকে ডিফেন্সিভ খেলাইছে। আমরা লাস্টে যে 20 মিনিট খেলাটা দেখলাম, উরুগুয়ের প্রত্যেকটা প্লেয়ার আজকে সম্পূর্ণ ডিফেন্সিভ খেলাইছে। ওরা প্রত্যেকটা স্ট্রাইকার উঠেও নিয়ে গেছে, আজকে আর সুয়ারেসের পর্যন্ত নামাই নেই, ডিফেন্স নামাইছে শুধুমাত্র ওরা ফিলান্টিতে যাবে বলে, কারণ ওরা জানে যে ব্রাজিল ফিলান্টিতে দুর্বল, তারা ফিলান্টিতে হারবে। আর আজকের আর্জেন্টিনার আমফান নিয়ে অনেক কথা হয়েছিল, তা আজকে আমফারটা সলিড। আম্পায়ারের কোনো দোষ নেই, আম্পায়ারের কোনো ত্রুটি নেই, কোনো অজুহাত দেওয়া যাবে না, কারণ আম্পায়ার অনেক সলিড, আম্পায়ার আজকে সলিড আম্পায়ারিং করেছে। তবে ব্রাজিল ফিলান্টি উট অনেক বাজে ভাই, অনেক বাজে, উন্নতি করা লাগবে, অনেক উন্নতি করা লাগবে ভাই। ভাই আপনারা হারলেও সাথে আছি, জিতলেও সাথে আছি, বেইমানি আমি করি না।